জয় রাধে। আজকের পাঠ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ, শ্লোক 100, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড। কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ, আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ। কৃষ্ণের সমতা থেকে ভক্তপদ বড়, কেননা তার নিজের থেকেও ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। ভগবানের সমান হওয়ার থেকে ভগবানের ভক্তপদ শ্রেষ্ঠ, কেননা শ্রীকৃষ্ণ তার নিজের স্বার্থের প্রতি যে প্রকার প্রেম বিশিষ্ট, তার থেকে তার সেবকের প্রতি অধিকতর প্রেমবান। সাধব হৃদয়ং মোহং সাধুনাং হৃদয়ং তহম, মদনাত্তেন জানন্তি নাহং তেভ্য মনাগোপী। ভক্তরা আমার হৃদয় এবং আমিও আমার ভক্তদের হৃদয়। আমার ভক্তরা আমাকে ছাড়া কিছুই জানে না, তেমনি আমিও আমার ভক্তদের ছাড়া আর কিছুই জানি না। এইটিই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের অতি নিবিড় সম্পর্ক। আত্মা হইতে কৃষ্ণ ভক্তি বড় করি মানে, ইহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে। শ্রীকৃষ্ণ তার ভক্তদের তার থেকে বড় বলে মনে করেন, এই সম্পর্কে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে। ন তথা মে প্রিয়তম আত্মর্যোর্নির শঙ্কর, ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্তা চ যথা ভবান। হে উদ্ধব, তুমি যেমন আমার প্রিয়, ব্রহ্মা শিব শঙ্কর্ষণ লক্ষ্মী এবং স্বয়ং আমি পর্যন্ত আমার তত প্রিয় নয়। কৃষ্ণ সাম্যে নহে তার মাধুর্যাস্বাদন, ভক্তভাবে করে তার মাধুর্য চর্বণ। যারা নিজেদের শ্রীকৃষ্ণের সমান বলে মনে করে তারা কখনো শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে পারে না। ভক্তভাব অবলম্বন করার মাধ্যমেই কেবল তা আস্বাদন করা যায়। শাস্ত্রের সিদ্ধান্ত এই বিজ্ঞের অনুভব, মূঢ় লোক নাহি জানিয়ে ভাবের বৈভব। শাস্ত্রের এই সিদ্ধান্ত অভিজ্ঞ ভগবত ভক্তেরা উপলব্ধি করেন, মূর্খ ও অসৎ লোকেরা ভগবত ভক্তির বৈভব হৃদয়ঙ্গম করতে পারে না। জীব যখন সারূপ্য মুক্তি লাভ করে, বৈকুণ্ঠে ঠিক বিষ্ণুর মতো রূপ প্রাপ্ত হয়, তখন তার পক্ষে কৃষ্ণ পার্শ্বদের সঙ্গে কৃষ্ণের যে অপ্রাকৃত রসের বিনিময় হয়, সেই রস আস্বাদন করা সম্ভব হয় না। কৃষ্ণ ভক্তেরা কখনো কখনো কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে তাদের স্বরূপ বিস্মৃত হন, আবার কখনো কখনো তারা নিজেদের শ্রীকৃষ্ণের সঙ্গে এক বলে মনে করেন, কিন্তু তবুও তারা অধিকতর রস ও মাধুর্য আস্বাদন করেন। সাধারণ মানুষ মূর্খতা বশত ভগবানের দাসত্ব করার অপ্রাকৃত রসের কথা বিস্মৃত হয়ে জড়জগতের উপর প্রভুত্ব করতে চায়, কিন্তু জীব যখন মনের সমস্ত দ্বিধা মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়, তখনই পারমার্থিক মার্গে তারা যথার্থ উন্নতি সাধিত হয়। ভক্তভাব অঙ্গীকরি বলরাম লক্ষণ, অদ্বৈত নিত্যানন্দ শেষ শঙ্কর্ষণ। কৃষ্ণের মাধুর্য রসামৃত করে পান, সেই সুখে মত্ত কিছু নাহি জানে আন। বলদেব, লক্ষণ, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শেষ ও শঙ্কর্ষণ নিজেদের শ্রীকৃষ্ণের ভক্ত ও দাসরূপে জেনে কৃষ্ণের মাধুর্য রসামৃত পান করেন। সেই সুখে মত্ত হয়ে তাদের আর অন্য কোনো কথা স্মরণ থাকে না। অন্যের আছুক কার্য আপনে শ্রীকৃষ্ণ, আপন মাধুর্য পানে হইলা সতৃষ্ণ। অন্যের কি কথা, এমনকি শ্রীকৃষ্ণ স্বয়ং তার নিজের মাধুর্য পান করার জন্য সতৃষ্ণ হন। স্বমাধুর্য আস্বাদিতে করেন যতন, ভক্তভাব বিনু নহে তাহা আস্বাদন। তিনি তার নিজের মাধুর্য আস্বাদন করার চেষ্টা করেন, কিন্তু ভক্তভাব বিনা সেই রস আস্বাদন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ভক্তের অপ্রাকৃত ভাব আস্বাদন করতে চেয়েছিলেন এবং তাই তিনি ভক্তভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। ভক্তভাব অঙ্গীকরি হইলা অবতীর্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ। তাই শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে সর্বভাবে পূর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। নানা ভক্ত ভাবে করেন সমাধুর্য পান, পূর্বে করিয়াছি এই সিদ্ধান্ত ব্যাখ্যান। ভক্তভাব অঙ্গীকার করে তিনি নানাভাবে সমাধুর্য পান করেন, সেই সিদ্ধান্ত আমি পূর্বে বিশ্লেষণ করেছি। গৌরহরি শ্রীচৈতন্য মহাপ্রভু শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই পাঁচটি বিভিন্ন রস আস্বাদন করে সর্বতোভাবে পূর্ণ। ভিন্ন ভিন্ন ভাবাশ্রিত ভক্তের ভাব গ্রহণ করে
সর্বভাবপূর্ণ গৌরচন্দ্র সমাধুর্য পান করেন। অবতারগণের ভক্তভাবে অধিকার, ভক্তভাব হইতে অধিক সুখ নাহি আর। সমস্ত অবতারদের ভক্তভাবের অধিকার রয়েছে, ভক্তভাব থেকে অধিক আনন্দ আর কিছুতে নেই। শ্রী বিষ্ণুর সমস্ত অবতারদের ভক্তরূপে অবতরণ করে শ্রীকৃষ্ণের ভক্তরূপে লীলাবিলাস করার অধিকার রয়েছে। কোনো অবতার যখন ঈশ্বর ভাব উপেক্ষা করে পরম সেব্য শ্রীকৃষ্ণের সেবক রূপে লীলাবিলাস করেন, তখন তিনি অধিক আনন্দ আস্বাদন করেন। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরে ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।